সোমবার 10 ফেব্রুয়ারি থেকে নদিয়ার কল্যাণীর মাঝের চর গৌরাঙ্গ মহাপ্রভু ঘাটে শুরু হয়েছে কুম্ভ মেলা। বিগত বেশ কয়েক বছর ধরে এই মেলার আয়োজন করা হচ্ছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের পাশাপাশি কল্যাণীর এই কুম্ভ মেলা ঘিরেও সাজু সাজু রব। 16 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বঙ্গীয় কুম্ভ মহোৎসব। রাজ্য সরকারের প্রয়োজনীয় সহযোগিতায় নতুন করে সাজিয়ে তোলা হয়েছে কল্যাণী মাঝের চর গৌরাঙ্গ মহাপ্রভু ঘাট এবং আশেপাশের এলাকা। পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্তারা দফায় দফায় এলাকা পরিদর্শন করেন। কল্যাণী মাঝের চর গৌরাঙ্গ মহাপ্রভু ঘাটে এই কুম্ভ মহোৎসবে যাতে কোনো সমস্যা না হয় তার দিকে সজাগ দৃষ্টি প্রশাসনের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা আসতে শুরু করেছেন। এই প্রসঙ্গে নিজের বক্তব্য তুলে ধরেন মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দ মহারাজ। এবছর বঙ্গ কুম্ভ মেলা 3 বছরে পড়লো, আর অন্যত্র যে কুম্ভ মেলাটা হচ্ছে ওটা 4 বছরে, আর এটা 3 বছরে পড়লো। এটার আয়োজন করছে রামকৃষ্ণ বেদান্ত সোসাইটি, তাদের তত্ত্বাবধানে, এবং সমস্ত সাধু সমাজরা এর সঙ্গে জড়িত রয়েছে। তারা সবাই মিলে এখানে ব্যবস্থাপনা করছে। কাল থেকে স্নান শুরু হয়ে গেছে। কাল আজ মিলিয়ে প্রায় লক্ষাধিক লোক এখানে স্নান করেছে। লক্ষাধিক, হ্যাঁ, সাধু সন্ত, নাগা, সমস্ত আখাড়ার মানুষজন, আখাড়ার সন্তরা এবং ভক্তরা, তারা সকলে উপস্থিত হয়েছে। এই যে কুম্ভ মেলা, এই কুম্ভ মেলার সঙ্গে আমরা আরেকটি কুম্ভ মেলাকে কিন্তু গুলিয়ে ফেলছি। সেইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যে কুম্ভ প্রয়াগরাজে এখন অনুষ্ঠিত হচ্ছে সেই কুম্ভ কিন্তু এই কুম্ভ নয়। অনেক জায়গায় একই কুম্ভের দুরকম ব্যাখ্যা দেওয়া হচ্ছে, সেটা শাস্ত্রের অপলাপ হচ্ছে। মনে রাখতে হবে, আমরা কুম্ভ মেলা বলতে যা বুঝি তা ভারতবর্ষের 4টি পুণ্য স্থানে অনুষ্ঠিত হয়। একটি হচ্ছে প্রয়াগরাজ, যেটা এখন চলছে, আগামী 26 ফেব্রুয়ারি যার সমাপ্তি হবে। আরেকটি হচ্ছে হরিদ্বার, আরেকটি হচ্ছে নাসিক, এবং আরেকটা হচ্ছে উজ্জয়িন। এই 4টি মুখ্য স্থানে কুম্ভ পর্ব অনুষ্ঠিত হয়। যে কুম্ভ পর্বের সঙ্গে পৌরাণিক যে সমুদ্র মন্থন তার কাহিনী জড়িত আছে। সমুদ্র মন্থন হয়েছিল, দেবাসুর সংগ্রাম করেছিল, দেবাসুরের মন্থনের দরুন সমুদ্র থেকে রত্ন বেরিয়ে এসেছিল। সেই রত্নের মধ্যে অন্যতম রত্ন হচ্ছে ধন্বন্তরী, যিনি হাতে করে অমৃত কুম্ভ নিয়ে এসেছিলেন। সেই অমৃত কুম্ভ যখন বাঁটোয়ারা হতে শুরু করে, তখন সিদ্ধান্ত হয় যে অসুরেরা যদি সেই অমৃত কুম্ভ পায় তাহলে অসুরেরা চিরজীবী হয়ে যাবে। তাই অসুরদের বঞ্চিত করে কেবল দেবতাদের অমৃত বন্টনের একটা প্রকল্প বা প্রযত্ন করা হয়। সেটা স্বয়ং ভগবান নারায়ণ তিনি এই বন্টনের দায়িত্ব নেন, এবং স্ত্রী মূর্তি ধারণ করে এই বন্টন হয়েছিল। সেই বন্টন করতে গিয়ে রাহু সেই অমৃত খেয়ে ফেলে, দেবতার ছদ্মবেশে দেবতাদের পংক্তিতে বসে। এবং যখন এই বন্টন হচ্ছিল তখন কেবলমাত্র অসুরদেরকে বঞ্চিত করে দেবতাদেরকে অমৃত দেওয়া হচ্ছিল। কিন্তু রাহু যেহেতু ছদ্মবেশে খেয়ে ফেলে, সেটা ধরতে পারে দুজন, চন্দ্র এবং সূর্যদেব। এই জন্য রাহুর সঙ্গে তাদের সারা জীবনের বৈরিতা, এবং সেখান থেকেই গ্রহণ লাগে, রাহু তাদেরকে গ্রাস করতে যায়। সেটা যখন বোঝা যায় তখন ভগবানের সুদর্শন চক্রে রাহুর মস্তক ছিন্ন করে দেওয়া হয়। মস্তক অংশটা রাহু, দেহাংশটা কেতু হয়ে যায়। তারা কখনো মিলিত হতে পারে না, আর রাহু মাঝে মাঝেই চন্দ্র সূর্যকে গ্রাস করে। এই সময় অমৃত কুম্ভটি নিয়ে পালাতে থাকে ইন্দ্র। ইন্দ্র এই কুম্ভ দেয় তার পুত্র জয়ন্তর হাতে। জয়ন্ত যখন অমৃত কুম্ভ নিয়ে পালাতে শুরু করে, তখন 4টি জায়গায় অমৃতের বিন্দু পতিত হয়েছিল। সেই 4টি জায়গা হলো উজ্জয়িন, নাসিক, হরিদ্বার, প্রয়াগ। সেইখানে কুম্ভ পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে কুম্ভ মহাপর্ব, অর্ধকুম্ভ ইত্যাদি বিভিন্ন যোগের সৃষ্টি হয়। সেই ঘটনা আলাদা, আর এইখানে যে কুম্ভ পর্ব হচ্ছে এর ঘটনা আলাদা। স্থলের কুম্ভ থেকে মূলগতভাবে আলাদা। বঙ্গকুম্ভ বাঙালির কুম্ভ, সেই বাঙালি
যে বাঙালি রবীন্দ্রনাথের জন্ম দিতে পারে, চৈতন্যের জন্ম দিতে পারে, বিবেকানন্দের জন্ম দিতে পারে, আর তারই পাশাপাশি নজরুল ইসলামের জন্ম দিতে পারে, যে বাঙালি আপামর মানুষকে তার মানব ভৌম ধর্মাচরণের জন্য বুকে টেনে নিতে পারে, সেই বাঙালির কুম্ভ এই বঙ্গকুম্ভ। এখানে ধর্মীয় আচারের থেকেও মুখ্য হয়ে ওঠে মানব আচার, মানব ইতিহাস, কল্যাণ, সংহতি, ঐক্য, মৈত্রী এবং বিশ্ব মানবতা বিকাশ আর প্রতিষ্ঠা। আগে এই কুম্ভ সংক্রান্তির স্নান করতে গঙ্গাসাগর ফেরত সাধুরা জমায়েত হতো ত্রিবেণী এবং তার সন্নিহিত অঞ্চলে। ত্রিবেণী হচ্ছে মুক্ত প্রয়াগ, আর প্রয়াগরাজ হচ্ছে যুক্ত বেণী গঙ্গার। এই মুক্ত প্রয়াগে বা মুক্ত বেণীতে প্রতি বছর স্নান অনুষ্ঠিত হয় এবং এইখানে স্নান করলে অসীম পুণ্য লাভ করা যায়, শাস্ত্রে তার কথা আছে। এবং শত সহস্র বৎসর তপস্যা করলে যে ফল হয়, সে ফল এখানে এই কুম্ভ সংক্রান্তির দিন একটি ডুব দিলে তা প্রাপ্ত হওয়া যায়। নিশ্চিতভাবে আছে। এখানে যেহেতু এটাও একটি সঙ্গম স্থল, এখানে গঙ্গা আছে, অন্তঃসলীলা রূপে সরস্বতী আছে, যমুনা আছে। যমুনার নাম এখানে অন্য হয়ে গেছে, কিন্তু এখানেও তিনটি নদীর সঙ্গম হচ্ছে, দুটি প্রকটিত আর একটি অন্তঃসলীলা নদী। কল্যাণী সেন্ট্রাল পার্ক রামদূত হনুমান মন্দিরের তরফ থেকে আমরা এখানে আজকে জলছত্র করেছি। যারা এই কুম্ভমেলা আসছে মায়েরচার ঘাটে, তাদের আমরা এটা 16 তারিখ পর্যন্ত চলবে। প্রত্যেক দিন সকাল থেকে ভোরবেলা 5টা থেকে আমরা শুরু করেছি, এবার যতক্ষণ লোক থাকবে রাত পর্যন্ত। অ্যাকচুয়ালি একটু ডিস্টেন্স বেশি, তো মানুষ হেঁটে আসছে, প্রায় 1-1.5 কিলোমিটার হাঁটতে হচ্ছে। প্রচুর গরম, সবার জল তৃষ্ণা পাচ্ছে, সেই চিন্তা করে এটা করা, এবং প্রত্যেকেই আমাদের আশীর্বাদ করছে। আমার নাম বরুণ বিশ্বাস, আমি এখানেই, আমার টোটাল মন্দিরের গ্রুপ আছে, অল্টারনেট করে সবাই আসছে যাচ্ছে। এক কথায় জমজমাট কল্যাণী মাঝের চর গৌরাঙ্গ মহাপ্রভু ঘাটে কুম্ভ মেলা। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।